আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আর আমার এই ছোট্ট পরিবারে নতুন যারা এসছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা আর জানাই স্বাগত। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু বানিয়েছি রসগোল্লা। আর এই রসগোল্লাটা কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখে নিন আমি এই রসগোল্লা কিভাবে বানালাম। আর এই রসগোল্লা বানাতে বানাতে কিন্তু আপনাদেরকে শোনাবো রসগোল্লার এক কাহানি। আচ্ছা আগে বলুন তো আমাকে কমেন্ট বক্সে, রসগোল্লা কার? রসগোল্লা উড়িষ্যার না রসগোল্লা বাংলার? যারই হোক না কেন রসগোল্লা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু পাতে লাগবেই। এসব তর্ক বিতর্ক দিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, ছোট্ট করে গল্পটা আজকে আমি শুনবো আমার ছেলের মুখ থেকে। কিরে রিজু, গল্পটা শোনাবি? হ্যাঁ, তাহলে তুই গল্পটা বল, আমি ততক্ষণ পুরো রসগোল্লাটা বানিয়ে ফেলি। আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে। বাংলার মেজরলি 3টে ক্লেম আছে, তার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে নবীনচন্দ্র দাশের 1868-এ এই রসগোল্লা তৈরি করা হয়েছে কলকাতায়। আর আরেকটা ক্লেম আছে, সেটা বলে যে আমাদের এই ক্যালকাটা হাইকোর্ট, ওটার পাশে একটা ময়রা ছিল, তার নাম ছিল ব্রজ ময়রা। সে তার আগে এই রসগোল্লা তৈরি করে, শুধু এই নবীনচন্দ্র দাস ওটাকে পপুলারাইজ করে। নম্বর ক্লেম হচ্ছে হারাধন মণ্ডল বলে একজন ময়রা ছিল, সে ফুলিয়ায় থাকতো। সে প্রথম এই রসগোল্লা তৈরি করে, আর সেইটা নবদ্বীপ, নদিয়া এইসব জায়গাতে প্রচন্ড বেশি ফেমাস। উড়িষ্যার মেজর ক্লেম হচ্ছে রসগোল্লা পুরীতে অরিজিনেট করেছে। এইটার নাম হচ্ছে ক্ষীরমোহন, আর এইটাকে ট্র্যাডিশনালি ভোগ হিসাবে জগন্নাথ মন্দিরে চড়ানো হয়। উড়িষ্যার লোককথা অনুযায়ী মা লক্ষ্মী জগন্নাথ দেবের ওপর অভিমান করেন, কারণ তিনি 9 দিনের সৌজন্য অর্থাৎ রথযাত্রা তার অনুমতি ছাড়া বেরোন। তাই মা লক্ষ্মী অভিমানে জয় বিজয় দ্বার, যেটা মন্দিরের একটি প্রধান দ্বার, সেইটাকে বন্ধ করে দেয়, যাতে সেই জগন্নাথ দেবের যে কনভয় সেটা যাতে গর্ভগৃহে আবার ফিরতে না পারে। মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য জগন্নাথ দেব এই রসগোল্লা তাকে অর্পণ করেন। এইটা এখনো পালন করা হয়। এই রিচুয়ালটা নীলাদ্রি বীজের একটা অংশ। সে যাই হোক না কেন রিজু, রসগোল্লা কিন্তু কার? আমার। হ্যাঁ। যাই হোক, ছানাটাকে কিন্তু এইভাবে ভালো করে হাতে দোলে দোলে মেখে নিতে হবে। আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে 1 চামচ ময়দা। ময়দাটা দিলে কি হয়, যখন রসের মধ্যে ফুটবে তখন এটা ফেটে যাবে না মিষ্টিটা। আর 1 লিটার দুধে যতটা ছানা হবে তার জন্যই কিন্তু 1 চামচ। এবার আপনারা যত লিটার দুধে ছানা ফাটাবেন সেই পরিমাণে কিন্তু অ্যাড করবেন ময়দা। আমি কিন্তু চিনির রসটা করিনি, আমার চিনির রস করা ছিল, আগের দিন গজা বানিয়েছিলাম। তো সেই গজার ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন একবার কিন্তু দেখে আসতে পারেন, সেটাও কিন্তু খুব ইজিভাবে বানানো আছে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছিল গজাটা। আর আজকের রসগোল্লাটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন কতটা নরম আর টেস্টি হয়েছে। তো এইভাবে হাতের মধ্যে করে নিয়ে ভালো করে গোল গোল করে বল করে নিতে হবে। আর এই যে বলগুলো দেখছেন, এই বলগুলোর গাটা যেন একদম মসৃণ থাকে, যেন কোনো ফাটা না থাকে, তাহলে কিন্তু রসে ফুটলে ফেটে যাবে। হাতে করে আলতো হাতে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে পাকিয়ে গোল গোল করে নেবেন। বিদেশে যারা আছে বা যারা পুরীও যেতে পারেন না কিন্তু পুরীর খাজা খেতে ইচ্ছা করে, তারাও কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু খাজা বানিয়ে ফেলতে পারেন খুব 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 অনায়াসে, এবং খুব টেস্টিও হবে কিন্তু খেতে। তো এই যে রসগোল্লাগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি, আর আমার এখানে হয়েছিল 25টা মতো রসগোল্লা 1 লিটার দুধে। রসগোল্লার সাইজগুলো একটু ছোট্ট ছোট্ট করেছিলাম, কারণ ভাবলাম যে একটু বড় করলে এই যে আমার যে ডেকচিটা আছে, মানে যে এটার মধ্যে হয়তো আঁটবে না। আর এটার মধ্যে করার কারণ হচ্ছে আমার এটার মধ্যেই চিনির রসটা রাখা ছিল খাজার, তার জন্যই আমি এটার মধ্যে করলাম। আর রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা যদি করেন কিন্তু আপনারা এটা হাঁড়িতে বা বড় কোনো গামলাতেও কিন্তু করতে পারেন। তো এই যে দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জের মতো হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে। আমার তো এখনই দেখে জিভে জল আসছে। আর এটা খেতে সত্যিই ভালো হয়েছিল। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আপনাদের কেমন হয়েছিল আপনাদের বানানো রসগোল্লাগুলো। চলুন দেখিয়ে দিই এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। এই যে দেখুন, আবার দেখেছেন রসটা ঢুকে ফুলে উঠছে।
তার মানেই কিন্তু মিষ্টিটা এবার হয়ে গেছে। এরপর আপনাদেরকে ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের, ওই পার থেকে জিভে জল না ফেলে আর লোভ না দিয়ে তাড়াতাড়ি করে ছানা কেটে বানিয়ে ফেলুন এই রসগোল্লাটা। আশা করি গরম গরম রসগোল্লা আপনাদের সবারই খেতে ভীষণ ভালো লাগবে, আর যেটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই। বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রসগোল্লাটা ইজিলি খেতে পারবেন, আর মিষ্টিটাও আপনাদের ইচ্ছে মতো কিন্তু কম বেশি ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা কিন্তু আপনারা ওই যে সুগার ফ্রি দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিও এটুকুই। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে এসে বেল আইকনটা আপনারা কিন্তু টিপে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে খুব 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 চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়।